আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4। গত ক্লাসে আমরা 37 নং অঙ্ক করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 38 নং অঙ্ক করব ইনশাআল্লাহ। 38 নম্বর অঙ্ক ক নং আমাদের ছিল যে দ্বিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের প্রথম রাশি ছিল x⁴ মাইনাস 625 এবং দ্বিতীয় রাশি ছিল x² প্লাস 3x মাইনাস 10। আমাদের এই দ্বিতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা দ্বিতীয় রাশিটি লিখে রাখি মাইনাস 10 সমান, এখানটা আমরা কি করব, আমরা যদি 10 কে মিডল টার্ম করি তাহলে কত পাবো, 5 দুগুণে কত 10। আমরা 5 এর থেকে যদি 2 বাদ দিই কত হবে, আমাদের 3 হবে। 5 এর থেকে 2 বাদ দিলে আমাদের 3 হবে। তাহলে x² প্লাস 5x মাইনাস 2x মাইনাস কত 10। এখন যদি আমরা প্রথম রাশি দ্বয়ের ক্ষেত্রে x কমন নেই তাহলে কি হবে, x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে এখান থেকে আমাদের কি হবে, x মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে কত 10। x প্লাস 5 যদি আমরা কমন রাখি তাহলে কি হবে, x মাইনাস 2। তাহলে আমরা প্রথম রাশি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, আমরা প্রথম রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করেছি। এরপর আমাদের কি বলেছিল যে রাশি দুটির গসাগু নির্ণয় করো। রাশি দুটির গসাগু নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা খ নং দেবো এখান থেকে। খ নং দেব। প্রথম রাশিটি আমাদের এখানটা কি ছিল, সমান x⁴ মাইনাস কত 625 সমান x² হোল স্কয়ার 2 দুগুণে কত 4 মাইনাস কত 25 25 কত হয় 625। আমরা যদি দুইটা 25 গুণন করি অর্থাৎ 5 25 25 125 5 25 দুগুণ 50 আর 12 কত 62, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার আমাদের দ্বিতীয় অংশটুকু সূত্র পড়ে গেছে, অর্থাৎ x² প্লাস 25 ইন্টু x² মাইনাস কত 5 তার উপর স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার হয়েছে x² প্লাস 25 ইন্টু a প্লাস 5 ইন্টু x মাইনাস 5, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপর দ্বিতীয় রাশিটি আমরা কোন অঙ্কে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, ঠিক আছে। আমরা এখানে লিখব দ্বিতীয় রাশি সমান কত কোন অঙ্ক হতে পাই থেকে পাই আমরা কি পেয়েছিলাম, x প্লাস 5 ইন্টু x মাইনাস 2। এটা তো আমরা এটা বিশ্লেষণ করেছিলাম। এখন আমরা এই রাশি ধরে লসাগু নির্ণয় করতে পারবো। অতএব যেহেতু আমাদের গসাগু নির্ণয় করতে বলছে, অতএব নির্ণয় গসাগু সমান আমরা কি লিখবো, গসাগু মানে কি সাধারণ গুণনীয়ক। উভয় রাশির মধ্যে আমাদের যে রাশিটা কমন থাকবে অর্থাৎ সাধারণ, এখানটা আমাদের x প্লাস 2 x প্লাস 5 সাধারণ গুণ এখানটা আছে, এই জায়গাতে আমাদের কি x প্লাস 5 আছে, আর তাছাড়া কেউ কারোর সাথে মেলে না, অর্থাৎ এই x প্লাস 5 দ্বারা উভয় রাশিকে ভাগ যায় আর কাউকে তারা চায় না। তাহলে এদের লসাগু কি হবে, গসাগু কি হবে x প্লাস 5। তাহলে আমরা খ নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের গ নং বলেছিল যে রাশি দুটির লসাগু নির্ণয় করো।
গ অঙ্কে আমাদের কি বলেছিল, রাশি দুটির গসাগু নির্ণয় করব। তাহলে প্রথম রাশি সমান কত, আমরা এখানে একটা নোট লিখব যে খ নং থেকে পাই, খ নং থেকে পাই। খ নং থেকে আমরা কি পেয়েছি, প্রথম রাশি এখানটা আমরা প্রথম রাশিটি আমরা এখানটা কি, এখানটা খ নং হবে না, ক নং হতে পাই। সরি, আমাদের খ নঙ্গে ঠিক ছিল, খ নং থেকে পাই। তাহলে প্রথম রাশিটি আমরা কি করছি, এখানটায় আমরা বিশ্লেষণ করেছিলাম। আমরা প্রথম রাশিটি কি পেয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস 25 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। যেহেতু আমরা একবার ক্যালকুলেশন অর্থাৎ কি আমরা বিশ্লেষণ করেছি, বারবার আমাদের বিশ্লেষণ করতে হবে না। এরপর কি, দ্বিতীয় রাশি সমান দেব আমরা, দ্বিতীয় রাশি আমরা কি করেছিলাম, আমাদের দ্বিতীয় রাশিটি প্রথমে আমরা নির্ধারণ করেছিলাম, অর্থাৎ ক নং থেকে পাই। সমান দেব আমরা কি করব, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। অতএব নির্ণয় লসাগু সমান আমরা কি লিখতে পারি, এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 25 ইন্টু এখানে কি আছে আমাদের এক্স প্লাস 5 ইন্টু, তারপরে আমাদের কি আছে এক্স মাইনাস 5, এরপর কি আছে আমাদের এক্স মাইনাস 2। তাহলে এটা আমাদের ক অঙ্কের অ্যান্সার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।